15-20 দিন আগে বলেছিলাম, যেভাবে রমজান আসার আগে যেভাবে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, এই সরকার অনেক বড় বিপদে পড়বে, জনরোষের মধ্যে পড়বে। বাস্তবতা সেদিকে ধাবিত হচ্ছে। রমজান আসার আগে বাজারে তেল প্রায় নাই বললেই চলে। 1 লিটার, 2 লিটার, 5 লিটারের কোনো বোতল নেই। যে দোকানে তেল চাওয়া হয়, হাফ লিটারের বোতল দেওয়া হয়। পাইকারি বাজার ছাড়া খুচরা কোনো দোকানে তেল নেই। এই তেল মজুত করলো কারা? এই তেলের সংকটটা দেখালো কারা? কই এই নিয়ে আসলে ভোক্তা অধিকার বলি কিংবা বাণিজ্য মন্ত্রণালয় বলি, কেউ তো কোনো কথা বলছে না। তার মানে কি এই সরকার ষড়যন্ত্রের মধ্যে পড়ছে? না আসলে এরা কিছু বুঝতেছে না দেশে কি ঘটতেছে। রমজানের আর অল্প কিছুদিন বাকি আছে। এর মধ্যে তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ যদি ঠিক মতো না করেন আপনারা, যদি এগুলোর দাম নিয়ন্ত্রণ করতে না পারেন, কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আপনাদের। পাশাপাশি ছাত্ররা যারা দল করছেন, সমন্বয়করা যারা দল করছেন, আপনাদেরকে মাথায় রাখতে হবে যে যদি আপনারা এখনই জনগণকে স্বস্তি দিতে না পারেন, তো ভোটে কিন্তু মানুষ আপনাদের প্রতি আস্থা রাখবে না। দিন শেষে আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন কলা গাছ দাঁড়ালে কলা গাছ জিততো, বিএনপির বিরুদ্ধে যেমন কলা গাছ দাঁড়ালে কলা গাছ জিতবে বলে আপনারা মনে করছেন, একইভাবে আপনাদের বিরুদ্ধে কোনো স্ট্রং প্রার্থী দাঁড়ালে বা কিন্তু সেও জিতে যেতে পারে, যা আপনারা অনভিজ্ঞ সরকার চালানোতে। তাই যত দ্রুত সম্ভব বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন।